শেখ হাসিনা সরকারের পতনের পর শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ বাংলাদেশ ভারত দুই পক্ষেরই। তবে তাদের কেউ অর্থ সংকটে রয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। বরং বেশ বিলাসী জীবনযাপন করছে বলে ধারণা বিভিন্ন মহলের। ইতোমধ্যে তাদের কয়েকজনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই প্রশ্ন উঠেছে, রাতারাতি পালিয়ে যাওয়া নেতাকর্মীরা বিলাসী জীবনযাপনের জন্য এত অর্থ কই পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে অভিযান শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। পশ্চিমবঙ্গের 12টি সহ ভারতের মোট 17টি জায়গায় অভিযান চালাচ্ছে সংস্থাটি। ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। সংস্থাটির অভিযোগ, সম্প্রতি কয়েক শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 12 নভেম্বর সকালে মধ্যগ্রামের 3টি ও বারাসাতের 2টি ফ্ল্যাট এবং একটি বার কাম রেস্তোরাঁ তল্লাশি শুরু করে ইডি। তল্লাশির পাশাপাশি বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদও করেছে সংস্থাটি। সকালে অভিযান শুরু হলেও দুপুর পর্যন্ত কোনো নগদ অর্থ কিংবা সম্পদ উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানায় ইডি।